দেখুন তো চিনতে পারেন কিনা? ইনি আমার মা, যাকে আপনি একদিন অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আমার দিদি, যে সামান্য গরিবের মেয়ে বলে এ বাড়ির পুত্রবধূ বলে মেনে নিতে আপনাদের মর্যাদায় পেতেছিল। আর আমিও গরিবের ছেলে বলে আপনারা আমাকে কোনোদিন জামাইয়ের মর্যাদা দেননি, অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আর সেই দিন আমি এখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম যে একদিন আপনাদের এই মিথ্যে আভিজাত্যের অহংকার আমি টাকা দিয়ে মোকাবিলা করব। আজ আমি তা করছি। আমার প্রতিজ্ঞা আমি রেখেছি শাশুড়ি মা। আপনাদের এই বাড়ি, গাড়ি, এই সমস্ত সম্পত্তি সব আমি টাকা দিয়ে কিনে নিয়েছি। সব, এই টেবিল, চেয়ার, এ বাড়ির প্রতিটি ইট সব আমার। দেখুন এই দলিল, এখন সই আছে। দেখুন, আর কোনোদিন আপনি আমাকে আর আমার দিদিকে এ বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারবেন না, কোনোদিন না। শুধু আমার একটাই দুঃখ, আমার মা আজ বেঁচে নেই। মা নেই। মা, এসব কি শুনছি মা? তোর মামা আর বিজয় মিলে আমাকে দিয়ে সব কাজ করিয়েছে বাবা। আমি এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না, আপনার সঙ্গে আমার বোঝাপড়া এখনো শেষ হয়নি। আমি গরিবের মেয়ে বলে আপনি আমাকে মানুষ বলে গণ্য করেননি। আপনার ছেলে যে প্রাণের চেয়েও আমাকে বেশি ভালোবাসতো, আমি একটা ক্যান্সারের রোগী, মরণ পথের যাত্রী জেনেও তিনি আমাকে তার স্ত্রীর মর্যাদা দিয়েছেন। তার সে ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। কিন্তু আপনি আমাকে পুত্রবধূ হিসেবে কোনোদিন গ্রহণ করেননি। একটা মুমূর্ষু রোগী জেনেও এক ফোঁটা ওষুধ খেতে দেননি। মুখের অন্ন কেড়ে নিয়েছেন, আমাকে দিয়ে অমানসিক পরিশ্রম করিয়েছেন। তাতেও আপনার স্বাদ মেটেনি। দিনের পর দিন আপনি আমাকে মারধর করেছেন, অকথ্য ভাষায় গালাগালি দিয়েছেন। রেখা, এসব কথা আমাকে বলনি কেন? বলিনি তোমার সুখের জন্য, এই সংসারের শান্তির জন্য, আমার শাশুড়িকে আপন করে নেবার জন্য। আমি সব অপমান, সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছি। আর উনি আমার মৃত্যুর দিন গুনেছেন, তাতেও আমার শাশুড়ি ক্ষান্ত হননি। উনি নিজের হাতে আমাকে বিষ তুলে দিয়েছেন আমাকে মেরে ফেলার জন্য। কিন্তু কেন? কি আমার দোষ? কি অন্যায় আমি করেছি?